আসসালামু আলাইকুম। আপনারা যারা চ্যাটজিপিটিতে কাজ করতে চাচ্ছিলেন তাদের সাথে একটা মেথড শেয়ার করতেছি। তো আমি উইন্ডোজ থেকে দেখাচ্ছি। দেখেন, আমি আগে আমার ব্রাউজারে গেলাম। ব্রাউজারে বলতে যে কোনো ব্রাউজারে যেখানে আমার এমএনআইটি লগ ইন আছে। তো সেখানে যাওয়ার পরে এই পেজটাকে আমি ছোট করে নিলাম, এই পাশে রাখলাম অর্ধেক করে। এখান থেকে মেনু বাটনে ক্লিক করে গেট নাম্বারে গেলাম। এখন এদিকে আমি ফায়ারফক্স ওপেন করলাম। আপনি যে কোনো ব্রাউজারে করতে পারেন, ব্রেভ ব্রাউজার হোক বা গুগল ক্রোম হোক বা আরও অন্যান্য যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করবেন, বা যে কোনো ব্রাউজারে দিয়ে আপনি চ্যাট জিটিপিতে যাবেন, সার্চ দিবেন। এখানে জিটিপি লিখে সার্চ দিলে চলে আসবে। তো জিটিপি লিখে সার্চ দেওয়ার পরে আমি ওদের সাইটে ঢুকে গেলাম। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসলো। আর আমাদের টেলিগ্রামে যায় রেঞ্জগুলো কপি করবেন, যেগুলো অ্যাক্টিভ রেঞ্জ। এই যে আমি একটা অ্যাক্টিভ রেঞ্জ কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। ন্যাশনাল অথ থাকবে। লগ ইনে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ ফোন নাম্বার, লগ ইনে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করলাম, এখানে রেঞ্জটা কপি করলাম। এখানে কান্ট্রি দেওয়া আছে আলাদা, কিন্তু রেঞ্জ যখন মানে ন্যাশনাল অথ থাকাকালীন যখন আমি নাম্বারটা গেট নাম্বারে ক্লিক করে নাম্বার কপি করব, তখন যখন আমি চ্যাট জিটিপিতে এখানে পেস্ট করব, তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কান্ট্রি অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। মানে নাম্বারের উপর ডিপেন্ড করে আমার কান্ট্রি হয়ে গেল। তো এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, নাম্বারটা পেস্ট করবেন। দেখেন, দিয়ে এই নাম্বার পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, আবার মধ্যে সিলেক্ট করলাম, মধ্যে দিয়ে এখানে নাম্বারটা আবার পেস্ট করে দিলাম। তাহলে নাম্বারটা এলোমেলো হয়ে গেল, এটা শুধু এখন সংখ্যা হিসাবে দেখা যাবে, এটা নাম্বার বোঝা যাবে না পাসওয়ার্ডটা। তো আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, এখানে যে কোনো কিছু দিয়ে অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে সংখ্যা দিয়ে দিতে পারেন। তো আমি যেটা শর্টকাটে করি, নাম্বারটা দিয়ে দিই, আবার মধ্যে ক্লিক করে আবার নাম্বার দিয়ে দিই, আবার কন্টিনিউ। এখানে নো থ্যাঙ্কস, মানে পাসওয়ার্ড সেভের একটা পপ আপ উঠছিল, এখন বলতেছে কোড দিতে বলতেছে। তো আমরা এখানে অপেক্ষা করি কোডটি আসতেছে কিনা। এখানে ক্লিক করলে রিলোড হবে পেজটা, মানে নাম্বারের এরিয়াটা রিলোড হবে। তো বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, হাইস্ট 5-10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 10-15 সেকেন্ড সর্বোচ্চ। যখন কোড আসবে না, একবার রিসেন্টে ক্লিক করে দেখব। তো এখান থেকে আমার কোডটা আসলো না, ব্লক করে দেওয়া হয়েছে সম্ভবত। তো আমি এখানে আবার ব্রাউজারটা ক্লিয়ার ডাটা মারে দিতে হবে। এই জন্য আমাকে কন্ট্রোল শিফট ডিলিট বাটন ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট আর ডিলিট বাটন দিয়ে এখানে এভরিথিং সিলেক্ট করে সব টিকমার্ক দিয়ে ক্লিয়ার দিয়ে দিবেন। তারপর আমি এখন আমার আইপিটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জে ক্লিক করলাম, যে কোনো একটা আইপি মনে করেন যে কানেক্ট করব। এটা আমার পেড, এভিজি পেড ক্রয় করা আছে। তো এখন আবার ব্রাউজারটা ক্লিয়ার মারে দেয় একবার সেফটির জন্য। আর আপনারা যদি এগুলো শর্টকাট করে রাখতে চান, তাহলে আপনারা কি করবেন, কন্ট্রোল শিফট ডিলিট বাটন আবার ক্লিক করবেন। দেন এখানে যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়, সরি এটাতে সম্ভবত হবে না, মানে ফায়ারফক্সে এরকম লিঙ্ক আপ করার সিস্টেম নেই। তো আমি ইয়াতে গেলাম, আবার চ্যাট জিটিপিতে গেলাম। এই যে জিটিপি লিখে সার্চ দেব, জিটিপি লিখে সার্চ দিলাম, জিটিপিতে ক্লিক করলাম, ওদের সাইডে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, এখানে স্টারটাতে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। তখন এটা আপনার এখানে নতুন ট্যাবে গেলে এখানে দেখতে পাবেন, এগুলো বুকমার্ক হয়ে থাকবে। তো আবার লগ ইনে গেলাম। এই আইপিটা একটু স্লো কাজ করতেছে। লগ ইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, গেট নাম্বার, আবার নতুন নাম্বার পেস্ট করলাম। পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আবার কন্টিনিউ, নো থ্যাঙ্কস। তো এখন কোড দিতে বলতেছে। তো 5-10 সেকেন্ড, হাইস্ট 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন দেখবেন না কোড আসতেছে না, এই যে দেখেন কোড চলে আসছে, তখন আপনি আবার এই অবস্থাতেই 10-15 সেকেন্ড অপেক্ষা করেন। যখন 10-15 সেকেন্ড অপেক্ষা করা হয়ে যাবে, তখন আবার রিসেন্টে ক্লিক করবেন, দিয়ে ওনারা কিন্তু আরেকটি কোড পাঠিয়ে দিবে।
এখন আমরা দেখবো এখানে মাল্টিপল মানে ওটিপি আসতেছে কিনা। যদি মাল্টিপল ওটিপি আসে তাহলে তো খুবই ভালো। আবার ক্লিক করলাম রিসেন্ট মাল্টিপল। তো ভাই পিসিতে কাজ করলে কিন্তু অনেক মানে ফাস্টলি কাজ করা যায়। আমি একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু একসাথে 5 থেকে 7টা ব্রাউজার ওপেন করে একসাথে প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গায় লগ ইন করবো আর ওটিপি পাঠাবো, এরকম সিস্টেম হয় আমার। তো মাল্টিপল ওটিপি আসলো না, তার জন্য আমরা এখন কি করব, আবার ট্যাবটাকে কাটে দিয়ে আবার কন্ট্রোল শিফট ডিলিট বাটন ক্লিক করব একসাথে সবগুলাই। তখন ক্লিয়ার হয়ে গেলে আবার জিটিপির সাইডে ঢুকবো, আবার গেট নাম্বারে ক্লিক করব, নাম্বার আরেকটা কপি হয়ে যাবে এখানে। নেট স্লো এই জন্য দেখাচ্ছে না, এই যে চলে আসছে। আবার লগ ইনে ক্লিক করব। আবার নতুন ট্যাব ওপেন করলাম, আমি আরেকটা ব্রাউজার ওপেন করলাম। তো আবার জিটিপিতে ক্লিক করলাম। এই নেট আইপিটা একটু রেঞ্জটা মানে রেঞ্জ না সরি আইপিটা একটু স্লো করতেছে অনেক, যে কারণে সমস্যা। আমি হইলে আইপিটা চেঞ্জ করে ফেলতাম, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এখন পরিবর্তন করতেছি না আর। আবার নাম্বার দিয়ে আবার কন্টিনিউতে দিলাম। আবার একটা নতুন নাম্বার নেব এখান থেকে এই ট্যাবের জন্য। আবার কন্টিনিউ ফোন, দেন নাম্বার পেস্ট করলাম, আবার কন্টিনিউ। এখানে আবার পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার যে কোনো নাম্বার কপি থাকে, এটা তো পাসওয়ার্ড তাই না। আবার এখানে এখন পাসওয়ার্ড দিব, দিয়ে দিলাম। দেখেন এলোমেলো ভাবে যে এভাবে করে পেস্ট করে দিলাম, আবার মধ্যে শুরু করে আবার দিয়ে দিলাম পেস্ট করে। সেম নাম্বার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। এখন দেখেন আবার 41-এ এই যে এখানে ওটিপি চলে আসছে। দিয়ে আমরা কি করব, জিটিপি লিখে সার্চ দিলাম, এই যে এটা তো ওটিপি চলে আসছে, এই কারণে আমরা নতুন ট্যাবে গেলাম, পূর্বের ট্যাবটা কাটে দিয়ে আবার জিটিপিতে ঢুকলাম। সবসময় ব্রাউজার রিলোড দেওয়ার মানে ক্লিয়ার ডাটা দেওয়ার দরকার নেই। এটা আমি বুকমার্ক করে নিলাম। যে বুকমার্ক, এখান থেকে বুকমার্ক সিলেক্ট করবেন, দিয়ে ডান দিয়ে দেবেন, এখানে চলে আসবে। আবার লগ ইন, আবার কন্টিনিউ কন্টিনিউ, আবার এখানে গেট নাম্বার, এটা এখানে দিয়ে দিলাম। আর একটা নাম্বার নিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এভাবে কন্টিনিউ, এখানেও কন্টিনিউ। যে দুইটা নাম্বার এখন আমার ওটিপি আনতে হবে। আবার পাসওয়ার্ড, দেখেন এইভাবে করে কাজ করবেন, হ্যাঁ, তাহলে আপনারা অনেক দ্রুত কাজ করতে পারবেন। আবার ওটিপি, একটু অপেক্ষা করবেন, 5 থেকে 10 সেকেন্ড একটু অপেক্ষা করবেন ওটিপির জন্য। যখন দেখবেন না ওটিপি আসতেছে না, তখন আপনারা রিসেন্টে ক্লিক করবেন, দেখবেন আপনাকে আবার ব্লক করে দিল নাকি। এই যে দেখেন আমাকে ব্লক করে দিচ্ছে, এখান থেকে ট্রাই করি। যে ব্লক করে দিচ্ছে, এখন খুব তাড়াতাড়ি ব্লক করে দিচ্ছে, কি যে সমস্যা বুঝলাম না। কন্ট্রোল শিফট ডিলিট মানে আমাকে এখন প্রতিবার ব্রাউজার ক্লিয়ার ডাটা মারতে হবে। আর ক্রোম ব্রাউজারে যারা কাজ করবেন তারা দেখেন কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক করলাম, করার পরে এখানে বুকমার্কে ক্লিক করবেন। এই যে বুকমার্ক সিলেক্ট করা আছে, ডান দিয়ে দিবেন। এখন এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে অল টাইম সিলেক্ট করবেন, সি মোড সবগুলোই সিলেক্ট করবেন, দিয়ে ক্লিয়ার। দিয়ে এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আবার আইপিটা চেঞ্জ করি, দেখেন চেঞ্জ দিয়ে দেবো, যে কোনো একটা আইপি দিয়ে দিলেই হয়ে গেল। এখানে অত ভাবার টাইম নেই আইপির ক্ষেত্রে। তো আমি আবার চ্যাট জিটিপিতে গেলাম, এখানেও জিটিপিতে গেলাম। এই নাম্বারগুলোতে তো কোড আনতে পারলাম না, এগুলো এইভাবে থাকে গেল। মাইক্রোফোন ক্যাপচার হ্যাঁ হচ্ছে। লগ ইন, লগ ইন, এখানে কন্টিনিউ ফোন। এখানে দেখেন 92 নাম্বারটা কপি হয়েছে। 92 বলতে পূর্বের নাম্বারটা, এটা কপি হয় না। আবার এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম কন্টিনিউ।
আবার নতুন নাম্বার নিলাম, আবার এখানে দিয়ে কন্টিনিউ। এই নাম্বারটা ভ্যালিড বলতেছে না, তো নতুন একটা নাম্বার নিয়ে নিই, যেহেতু এটা ভ্যালিড না, এটাও বলে ভ্যালিড না। আচ্ছা আপাতত চ্যাট জিপিটা অফ রাখি এখানে, হয়তো বড় ডিটেক্ট করে ফেলছে, তার জন্য এখন বলতেছে নাম্বারটা ভ্যালিড না, মানে এটা আর কি ভুল নাম্বার, এই ধরনের একটা কথা বলতেছে। কোড চাচ্ছে, কোড কোড এটা শেষে কত আছে, এই যে 810, এই যে দেখেন 810 ওটিপি চলে আসছে। আবার রিসেন্টে ক্লিক করি, মানে মোট কথায় গুগল ক্রোমে খুব সহজে আমাদেরকে ডিটেক্ট করতেছে। তো আপনারা কথাই করবেন, মজিলা ফায়ারফক্স ইনস্টল দিবেন, তারপরে কাজ করবেন, তাহলে অনেক সুন্দরভাবে করতে পারবেন আশা করা যায়। আবার আমি কন্ট্রোল শিফট ডিলেটে ক্লিক করলাম, আবার ডিলেট, আবার চ্যাট জিটিপি। এটা মাল্টিপল ওপেন করা যাবে সম্ভবত, হ্যাঁ যে মাল্টিপল হয়ে গেল, যেহেতু ক্লিয়ার ডাটা মারা আছে সেহেতু এখানেও জিটিপিতে ঢুকি, দেখি এভাবে এক্সপেরিমেন্ট করে দেখি। আমি কখনো ফায়ারফক্সে এভাবে কাজ করিনি, তো এখনই এক্সপেরিমেন্ট করতেছি মাল্টিপল ফায়ারফক্স দিয়ে। আবার একটা নতুন নাম্বার নিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। আর একটা সিস্টেম রয়েছে, এটা আমি নিজে নিজে ভাবছিলাম, মানে একসাথে কোড পাঠাবেন না, এখানে কোড পাঠাই দিলেন তো এখানে এখন ওটিপি চাচ্ছে, এখন আমরা এখানে পাসওয়ার্ড দেব, এরকম 19-20 করে রাখবেন, তাহলে ওরা সহজে বুঝতে পারবে না। আশা করা যায়, এটা আমার মনে হয় এরকম একটা সিস্টেম হতে পারে, যখন একই আইপি থেকে মানে দুইটা ওটিপি চাইবে দুইটা নাম্বার থেকে, তখন ওরা ডিটেক্ট করতে পারে। তো রিসেন্টে ক্লিক করে এই যে ব্লক করে দিছি, এটাতে ব্লক করে নাই যদিও। এটা কত, 300, মানে এই নাম্বারে ওটিপি দেওয়ার কথা, কিন্তু যখন দিবে না তখন ওটিপির আশায় থাকলে আর হবে না, আমাদেরকে আবার আইপি চেঞ্জ করতে হবে। রেঞ্জ, মানে রেঞ্জটা পরিবর্তন করলে ভালো, তবে রেঞ্জের কোনো সময় দোষ হয় না, দোষ হয় হচ্ছে আমাদের ডিভাইসের, মানে ডিভাইসটা আমাদের ডিটেক্ট করে ফেলে। আবার জিটিপিতে ক্লিক করলাম, আবার গেট নাম্বার, আবার লগ ইন। আর যদি কেউ বিনোদনের সাথে কাজ করতে চান, তাহলে এখানে সুন্দর মতন একটা ভিডিও প্লে করে দিবেন, ডাউনলোড করে নেবেন কোনো মুভি বা নাটক টাইপের, এখানে সুন্দর করে চলতেই থাকবে, এদিকে আপনি কাজ করতেই থাকবেন, আপনাকে বিরক্তও মনে হবে না, আপনি যে কাজ করতেছেন বুঝতেও পারবেন না। আমি অনেক সময় এরকম করি, এটাও একটা মেথড। এই কথাই ক্লিক করে দিলাম ব্রাদার। 27, নো থ্যাঙ্ক, এই যে ব্লক করে দিছে, ডাইরেক্ট ব্লক উঠে গেছে, ওটিপি পর্যন্ত যাইতেই দেয় নাই। তো যাই হোক, আইপিটা চেঞ্জ করবো আবার, মেক্সিকো কানেক্ট করলাম, দেখি মেক্সিকোর কিরকম পাওয়ার ওটিপি দেয় কিনা। যে 22 522, এখানে 522 আছে, এটা ম্যাচিং করবেন। অনেক সময় আগের ওটিপি কপি হয়ে যায়, এরকম যদিও খুব কম সময় হয়, বা এখানে মানে নোটিফিকেশন আসার আগে আপনি পেস্ট করে দিলে এরকম সমস্যা অনেক সময় দেখা দেয়। কোড চাচ্ছে, রিসেন্ট করে দেখি, এই যে ব্লক করে দিছে, মানে এটাতে আর কোড আসবে না। এটা আবার একটা টেকনিক, সাথে সাথে যদি রিসেন্টে ক্লিক করেন, যদি এরকম পপ আপ চলে আসে, তার মানে আপনাকে এই নাম্বার আর কোড দিবে না। তো আপনারা এইভাবে কাজ করবেন। আমার এই ডিভাইসটা এমন হয়ে গেছে যে ওটিপি সহজে আসে না, তো আপনারা আপনাদের নতুন ডিভাইস তো আপনাদের এখান থেকে আসবে, এটা একটা মেথড শেয়ার করলাম আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেথড নিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই, একটা ভিডিও এই যে সময়টা ব্যয় হইলো, এখন এডিট মিডিট করতে হবে, আবার আপলোড করতে হবে, কত পরিশ্রম। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।